বন্ধুরা যারা যারা লাইভে আছো ঝটপট জয়েন হয়ে যাও। তো চলে এসেছি লাইভে আড্ডা দিতে। যারা যারা আছো ঝটপট জয়েন হয়ে যাও ফ্রেন্ড। যারা যারা লাইভে আছো লাইভটা জয়েন হয়ে যাও। যারা যারা লাইভে আছো ফ্রেন্ড ঝটপট জয়েন হয়ে যাও আর ঝটপট কমেন্ট করো। কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ফ্রেন্ড। কমেন্ট করো ফ্রেন্ড ঝটপট কমেন্ট করো। যারা যারা লাইভে আছো ঝটপট লাইভটা জয়েন হয়ে যাও। সৌরভ ঘোষ হাই কিউটি রিয়া বৌদি বলে ফেলো সৌরভ, বলে ফেলো বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও। হাই সুইটি রিয়া বৌদি, সুইটি কিউটি লাভলি। আর কি আছে আর কি আছে? সুইটি কিউটি লাভলি। আর কি আছে? রিয়া বৌদি লাইক ডান, থ্যাংক ইউ। তুমি আমার দেবারজি, আমার দেওর। দেভারজি কথা মনে আছে তাহলে? অবশ্যই, আমি কাউকেই ভুলি না। প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম যে যাকে মনে ধরি তাকে ভুলি না সহজে, বুঝেছো? আমি তোমাকে বৌদির মতো ভালোবাসি, থ্যাংক ইউ। সেটা তো আমি জানি, সেটা তো আমি জানি তুমি আমাকে বৌদির মতো ভালোবাসো। তোমার মঞ্জুরি বৌদিমণি কোথায় গো? মঞ্জুরি বৌদিমণি, মঞ্জুরি বৌদিমণি কোথায়?
তুমি আমাকে কিসের মতো ভালোবাসো বলো? আমি তোমাকে দেওরের মতো, ভাইয়ের মতো। আমার তো কোনো নিজের দেওর নেই, ঠিক আছে? আমার হচ্ছে নিজের কোনো দেওর নেই, ঠিক আছে? নিজের আমার বরের কোনো সেরকম মানে আছে, কাকাতো পিসাতো এরকম আছে, মানে পার্সোনালি যে নিজে নিজের ভাই সেইটা নেই, ঠিক আছে? তো কাকাতো জ্যাঠাতো দিয়ে তো আর সেরকম কোনো আর কাকাতো জ্যাঠাতো বলতে সেরকম আমি কারোর সাথে ইয়ার্কি করিও না, বুঝেছো? কারোর সাথে কথা বলা কি আর কি, আমি কারোর সাথে ওরকম কিছু করি না, বুঝেছো? আমার বর একা, আমার বর ছেলের মধ্যে একা, আর ওর দিদি আছে। বাট আমার নিজস্ব পার্সোনাল, নিজস্ব মানে একই ঘরের মধ্যে যে একটা মানে বড়রা দুই ভাই তিন ভাই হবে এরকম নেই। এমনি কাকাতো জ্যাঠাতো পিসাতো এরকম টাইপের আছে, বাট আমি কারোর সাথেই সেরকম কোনো মানে আর কি ঠাট্টা আমি ওগুলো করি না, বুঝেছো? তাহলে তোমার দেবার নাকি তো, তাহলে তোমার দেওর নেই তো বাড়িতে? না না, আমার কোনো দেওর নেই। ভালো ভালো, তুমি আছো তো, চিন্তা কিসের? লজেনটা পুরো পিওর তেঁতুল। একটু ডান্স হবে নাকি? ডান্স মাঝায় প্রচুর ব্যথা, বুঝেছো? ডান্স আর কি করবো, মাঝায় প্রচুর ব্যথা। রিয়া বৌদি, তোমাকে শাড়ি পরলে বেশি ভালো লাগে, বুঝলে? তাই সত্যি? আর শাড়ি পরি বা নাইটি বা চুড়িদার বা জিন্স টপ শার্ট যাই বলো না কেন, যেই মানুষ যেমন সে তাকে তো তেমনই লাগবে, তাই না? শাড়ি পরলে বেশি ভালো লাগার কারণ কি? তবুও মেয়েদের একটু শাড়ি পরলে যে ভালো লাগে, একটু অন্যরকম লাগে, সেটা ঠিক কথাই বলেছো। বাট তোমার জিন্স টপ চুড়িদার নাইটি পরে ভালো লাগে না একদম, বাট শাড়িতেই বেশি ভালো লাগে, শাড়িতে নারী বেশি ভালো লাগে। সেটা তো অবশ্য ঠিক কথা, মেয়ে ছেলেদের শাড়িতেই একটু বেশি ভালো লাগে, কিন্তু আমি শাড়িটা খুবই কম পরি। এক পরি হচ্ছে নিজেদের কোনো রিলেটিভের আত্মীয় বিয়ে বাড়ি হলে, ঠিক আছে, আর এক হচ্ছে কোথাও যদি আমি পুজো দিতে যাই, এই দুটো টাইমে আমি শাড়ি পরি, ঠিক আছে? এছাড়া আমি শাড়ি পরি না, পরতে পারি না। এরকম সুতির শাড়িগুলো ঠিক আছে, বুঝলা? মানে মানে ওই তাঁতের শাড়ি, তারপরে ওই জামদানি, ঠিক আছে, ওই সব শাড়িগুলো না পরতে, কুচি ধরতে, পিন আপ করতে অনেকটা সময় লাগে, যেটা আমি পারি না প্রথম কথা। দ্বিতীয় কথা, ওটা পরে আমার মানে নিজেকে অস্থির অস্থির মনে হয়, কখন খুলবো কখন খুলবো এরকম একটা মনে হয় আমার। তাই এই সিম্পল শরীরের সঙ্গে লেগে থাকবে এরকম শাড়ি ঠিক আছে, বুঝেছো? আমি ভিডিওতেও দেখবা খুব একটা শাড়ি পরতে পারি না বলে খুব একটা শাড়ি পরি না, মানে নর্মাল যেরকম শাড়িগুলো আমি পরি সেই শাড়িগুলোই পরেই আমার বেশি ভিডিও, বুঝেছো? মানে আমি যে এই যে মানে জামদানি শাড়ি বলো, শাড়ি অনেক আছে, ঠিক আছে, কিন্তু আমি পরতে পারি না। কোনো জায়গায় বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে কিংবা কোনো পুজো অকেশনে কোথাও গেলে তোমার দাদা ধরে দেয়, পরিয়ে দেয়, তবেই পরিয়ে নিই, বুঝেছো? মানে আমার নিজের একার দ্বারা সম্ভব না। শাড়িতে তুমি আগুন, তাই? শাড়িতে আমি আগুন? আচ্ছা,
শাড়িতে যদি আগুন হয় তাহলে ধারে কাছে এসো না, আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে, বুঝেছো? পুড়ে ছারখার হয়ে যাবে আগুনে পুড়ে, বুঝেছো? ধারে কাছে এসো না কিন্তু। পলাপটা ধরে, তাও মশা কোথা থেকে আসে আমি তো বুঝতেই পারি না। শাড়ি পরতে পারি না গো। রিয়া বৌদি, তোমার সাথে কথা বলতে ভালো লাগে, কিন্তু আমার নেট প্রায় শেষ। নেট শেষ করে দিয়েছো? যা, আবার নতুন করে নেট ভরো। আমি আছি এখনো, আধা ঘন্টা 1 ঘন্টার মতো আছি। বাট আমি যখন তোমার লাইভে আসি, আমি কিন্তু চুপ কি চুপচাপ বসে থাকতে থাকা লোক না, একভাবে কমেন্ট করতে থাকি। ও আচ্ছা, আর পাশে বউ থাকে না? পাশে বউ থাকে না নাকি? তোমার মেম্বারশিপ লাইভটা কি নেব? অবভিয়াসলি, তোমার যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই নিতে পারো। সুন্দর সুন্দর ভিডিও ছাড়া আছে, ভিডিওগুলো দেখো আর লাইক করো, বুঝেছো? ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো। বলেন ম্যাডাম, কেমন আছেন? এই চলছে। কমেন্ট করো, কমেন্ট করো, নাহলে কিন্তু আমি চলে যাবো, ঠিক আছে? ঘুম পায়। কমেন্ট করো, নাহলে চলে যাবো কিন্তু, ঠিক আছে? বাট তুমি তো বাট তুমি তো বৌদির লাইভে বেশি কমেন্ট, বাট দুটো বৌদির লাইভে বেশি কমেন্ট করি, বাট আর কাউকেই পাত্তা দেই না। ও আচ্ছা, দুটো বৌদির লাইভেই বেশি কমেন্ট করো আর কাউকে পাত্তা দাও না, ঠিক আছে? কোন আমার আমার লাইভে কমেন্ট করো, আর তোমার শ্রেষ্ঠ বৌদি, 1 নম্বর বৌদি মঞ্জুরি বৌদিমণি, তাকেই কমেন্ট করো, তাই তো? বাট যার তার লাইভে লাইভে এমনি যাই না। ও, যার তার লাইভে যাও না, আমার লাইভ আর তোমার ওই যে মঞ্জুরি বৌদিমণির লাইভে, দুজনের লাইভে আসো। বুঝতে পেরেছি, কিন্তু আমার লাইভে তুমি যখনই আসো তখনই কিন্তু কমেন্ট করো। দেখতে দেখতে খারাপ তো, তার জন্য বলো, তার জন্য আমার লাইভে আসো, কমেন্ট করো, গল্প করো। একটু বসি, হ্যাঁ একটু বসি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো, বয়স হয়ে গেছে, দাঁড়াতে পারি না। আমার এই জায়গাটা আগে ফাঁকা ছিল, এই যে এই গেটটা, 2 দিন ধরে খুঁজছি, পাচ্ছি না গো। আমার আমি 2 দিন ধরে, কালকে মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম নাকি, যাই হোক, ফোন দেখছিলাম, কিছু একটা হবে।
আর আজকে তো তোমাদের দাদার ছুটি, মঙ্গলবার দিন ছুটি থাকে। আর ছুটি থাকার মধ্যেও আজকে আমার ছেলের জন্মদিন, বার্থডে, ঠিক আছে, আমার ছেলের জন্মদিন ছিল, বাবুর আজকে জন্মদিন ছিল, তার জন্যই আজকে পোড়ামাতালায় পুজো দিতে গেছিলো সকালবেলা। আর আমাদের বাইরে ঘর দুয়ার হচ্ছে বলে, মানে বাইরে হচ্ছে, পাশের ঘরটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। এই যে এই ঘরটা দেখছো, এই ঘরটা আগে ফাঁকা ছিল, তো এই যে এই জায়গাটা ফাঁকা ছিল, তো এই ঘর ওই ঘর আমি করতাম খালি, ঠিক আছে, তোমরা হয়তো জানো এই ঘর ওই ঘর যে করতাম। এই যে পাঁচিল দেওয়া হয়ে গেছে। এই যে এই ঘরটা আমার বাবুর ঘর, এই যে এখন যে ঘরটা আমি থাকছি সেই ঘরটা হচ্ছে আমার ছেলের ঘর, বুঝেছো। আর পাশে যেই ঘরটা, এই যে পাঁচিল দেওয়া, পাঁচিলের ওই পাশে যেই ঘরটা, ওটা হচ্ছে আমার ঘর। ওটা এখন মানে ঠিকঠাক হচ্ছে, ওটা কমপ্লিট হয়নি, ওটা এখন মানে আধা ভাঙাচোরা চলছে। ওটা কিছু দিনের মধ্যে কমপ্লিট হবে, তখন আবার ওই ঘরে চলে যাব, বুঝেছো। এইটা আমার ছেলের ঘর, মাঝখান থেকে এই দেখো পাঁচিল দেওয়া হয়ে গেছে আজকে, বুঝেছো। তোমরা আগের দিন বলছিলে উঠে দাঁড়াও, কথা বলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো। আমি কথা বলার যে পজিশনেই ছিলাম না, কথা যে বলবো আমি নিচে দাঁড়ানোর মতন সেদিন কোনো অবস্থা ছিল না। মানে আধা ভাঙা ছিল প্রথম কথা, দ্বিতীয় কথা মানে সিমেন্ট বালি অন্যরকম ছিল। আজকে প্লাস্টার হয়ে গেছে, আজকে কোনো অসুবিধা নেই, বুঝেছো। এটা আমার ছেলের ঘর, আর ওই পাশের ঘরটা আমার এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে। এইটা খালি পড়েই যায়। হ্যাঁ, এই বিপত্তারিণীর টাকাটা পড়ে আছে তো। হ্যাঁ গো, বিপত্তারিণীর টাকাটা পড়ে আছে। ছেলে কোথায়? ছেলে ঘুমিয়ে পড়েছে। বলো, কি বলবো? ঘুমিয়ে পড়েছে। বাপের বাড়ি গেছিলাম ঘুরতে বেড়াতে, আসলাম কিছুক্ষণ আগে। বাবু ঘুমাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট। বলো সৌরভ, কি বলবো? আজকেও খুব 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 সুন্দর লাগছে। তাই? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চুলের কি বাহার! কেন, আমার চুলটা খারাপ নাকি? এমন করে কেন বলছো? চুলটা খারাপ নাকি আমার? চুলের কি বাহার! আমার চুলটা যথেষ্ট সুন্দর, বুঝেছো। সুন্দর চুল, থ্যাংক ইউ। আমি মানুষটাই খুব একটা ভালো না, তো তাই আমার চুলটাও ভালো না। বাট তুমি ডেইলি লাইভ করো না, নোটিফিকেশান আছে আমার, তুমি লাইভে আসতো 12টার পরে। হ্যাঁ, আগে 12টার পরেই আসতাম, 12টার পরে আসো, আমি ঘুমিয়ে পড়ি আর তোমার সাথে কথা হয় না। ঠিকই বলেছো, আমি আসলে সত্যি সত্যি 12টা বেজে যায়, বুঝেছো। সত্যি সত্যি আমার 11:30টার পর লাইভে আসি। আগের দিনও এসছিলাম 11:30টার দিকে, 11:15 এরকম টাইমে এসছিলাম। তোমাকে দেখে পাগল হয়ে যাচ্ছি বাবু। তাই নাকি? আমি চাই না গো আমার জন্য কেউ পাগল হয়ে যাক। রিয়া বৌদি, 12টার পরে লাইভে আসলে হয়তো তোমার সাথে কথা হতো না। ও আজকের কথা বলছো? 12টার পর আসলে আর কথা হতো না। আজকে একটু তাড়াতাড়ি আসলাম, কেননা তোমার মানে আজকে ফ্রি ছিলাম, ঠিক আছে। আজকে বাপের বাড়ি গেছিলাম তো, আর ছেলেটার আজকে জন্মদিন ছিল, আজকে বাপের বাড়িতে গেছিলাম একটু, এর জন্যই তোমার তাড়াতাড়ি আসা পড়েছে। তাই ভাবলাম একটু লাইভটা তাড়াতাড়ি করি। তোমার সাথে কথা বলছি বলে ঘুমটা কেটে গেল। কেন, তোমার বউ থাকে না? তোমার বউ কোথায় থাকে গো? তুমি আমার সাথে গল্প করছো, কিন্তু বউ কোথায় থাকে? এত কমেন্ট করছো, পাশে বউ থাকে না? বৌদি, একটু ডান্স হোক, কতদিন দেখিনি।
ডান্স দেখতে গেলে মেম্বারশিপ জয়েন হয়ে যাও, ঠিক আছে? যারা যারা আছো ঝটপট মেম্বারশিপ জয়েন হয়ে যাও। ডান্স দেখতে হলে ঝটপট মেম্বারশিপে চলে আসো। বাপের বাড়িটা কোথায়? বাপের বাড়িটা আমার বাড়ি থেকে 10 10 মিনিট হবে গাড়িতে, 10-15 মিনিট ডিফারেন্স। বাট বউ থাকলে কমেন্ট করা যায় না, কে বলেছে? কে বলেনি মানে বউ পাশে শুয়ে থাকলে এতটা কমেন্ট করছো, তারপর এতটা ফোন ঘাটাঘাটি করছো, ও কিছু বলে না যে এত এত মানে ফোন ঘাটাঘাটি করলে তো ফোনের একটা আলোও তো মানে মানুষ ঘুমালে প্রবলেম হয়। জায়গাটা কোথায়? জায়গাটা বিদেশে গো। বিদেশে যাবে? জায়গাটা হচ্ছে বিদেশে। এই কৃষ্ণা, কৃষ্ণা দাস, কৃষ্ণ দাস গোস্বামী, তোমাকে মনে হচ্ছে ব্লক করে দিতে হবে, হাইড করে দিতে হবে, বুঝেছো? তোমার খালি কমেন্টগুলো দেখছি আমি, ঠিক আছে? কমেন্টগুলো দেখছি আর ভাবছি যে কি মানুষের মানে মুখের একটা মুখের ভাষা, প্রথম কথা, দ্বিতীয় কথা কি নীতি, বুঝেছো? তো আমি একবার দুবার তিনবার চারবারের বার আমি আর মানুষকে বলি না, আমি সোজা তার নাম মানে তার লোগোটা হাইড করে দিতে চাই, ঠিক আছে? আবার এরকম কমেন্ট পছন্দ করি না, বুঝেছো? এই আরেকজন আসলো, তা থেকে সব আজবগুলো আসে, গরুর পালগুলো। ভাত আমি খাই এর জন্য 12টার পর, বুঝেছো? ভাত খেলে না বসতে অসুবিধা হয় প্রচুর। লাইভে বউ খুঁজেছি, লাইভে বউ খুঁজেছি, দেখতে দেখতে তোমায় দেখে তোমার দিকে নজর পড়েছে, চোখ সরাতে পারছি না। ও লাইভে বউ খুঁজছি, আচ্ছা, লাইভে বউ খুঁজছি, দেখতে দেখতে তোমার দিকে নজর পড়েছে, চোখ সরাতে পারছি না, তাই? আচ্ছা, তাহলে দেখো, বেশি করে দেখো, আমাকে দেখার মতন কি আছে, বেশি করে দেখো। কি বলবো, তোমাদের কমেন্ট শুনে নিজেরও হাসি পায়। কমেন্ট করো, কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো ফ্রেন্ড, যারা যারা লাইভে আছো কমেন্ট করো, ঘুম পেয়ে যাচ্ছে, ঠিক আছে? ঝটপট কমেন্ট করো আর বেশি বেশি করে লাইক করো। মেম্বারশিপ লাইভ কবে হয়?
মেম্বারশিপ লাইভ জয়েন হলেই হয়, তুমি যদি এখন জয়েন হও এখনই আসবো মেম্বারশিপ লাইভে, ঠিক আছে? একসঙ্গে দুজনা জয়েন হয়ে যাও স্পেশালে, যারা যারা আছো একসঙ্গে দুজনা যদি লাইভে স্পেশালে কিংবা স্পেশাল কিংয়ে জয়েন হও তাহলে কিছুক্ষণের মধ্যেই মেম্বারশিপ লাইভে আসবো। মেম্বারশিপ লাইভ জয়েন হলেই হবে, ঠিক আছে? যারা যারা জয়েন হবে অবশ্যই হয়ে যাও, কিছুক্ষণের মধ্যে মেম্বারশিপ লাইভে আসবো। সিলভারটা মানে তোমার চ্যানেলের প্রবলেমের জন্য একটু হচ্ছি না, বাট ডায়মন্ড, স্পেশাল কিং, এই তিনটের মধ্যে যে কোনো একটাই জয়েন হতে পারো। স্পেশালে জয়েন হয়ে যাও, স্পেশালে। স্পেশালে যদি দুজন জয়েন হও এখনই চলে আসবো, ঠিক আছে? যে কোনো দুজনা স্পেশাল মেম্বারশিপ জয়েন হয়ে যাও, কিছুক্ষণের মধ্যে স্পেশাল মেম্বারশিপ চলে আসবো। প্রচুর আড্ডা, মজা, গল্প সব হবে, বুঝেছ? গ্যাসের ট্যাবলেট খেলাম তাও বুকটা এত ব্যথা করছে কেন? ব্যথা করার কারণটা কি? তুমি কোথায় থাকো? আমি ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। ওয়েস্ট বেঙ্গল কলকাতা চেনো? রাজ, তুমি কোথা থেকে বলছো? প্রচুর ঘুম পাচ্ছে। রাজ, আমি কৃষ্ণনগর থেকে। আমি তোমাকে দেখেছি। কোথায় দেখেছো গো? কোথায় দেখেছো আমাকে? তাই? ভুল দেখেছো, ভুল দেখেছো। তোমার চোখের প্রবলেম আছে, ভুল দেখেছো। ভুল দেখেছো, ভুল দেখেছো। আমার বাড়ি, আমার বাপের বাড়ি নবদ্বীপ, আমার বাড়ি নয় সেখানে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই তো, থ্যাংক ইউ। এই যে নিজের ভুলটা যে স্বীকার করছো। টাটা, বাই, গুড নাইট। ঠিক আছে, নিজের ভুলটা যে স্বীকার করেছো এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, বুঝেছো? নবদ্বীপে আমার বাপের বাড়ি, নবদ্বীপে আমার বাড়ি নয়। আর বাপের বাড়িটা বিয়ের আগেই নিজের বাড়ি থাকে, বুঝেছো? বিয়ের পরে আর বাপের বাড়িটা নিজের বাড়ি নয়। আমার নিজের বাড়ি নবদ্বীপে নয়। ওকে, টাটা, বাই, গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো, আর মানুষের সাথে মানে মানুষকে দেখে কমেন্ট করো। মানুষকে দেখে কমেন্ট করো, কাকে কোথায় দেখছো, কার সাথে কাকে গুলিয়ে ফেলছো। ভুল হতেই পারে। থ্যাংক ইউ। এই যে নিজের ভুলটা যে নিজে স্বীকার করেছো তার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, বুঝেছো? নিজের ভুলটা স্বীকার করেছো বলে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
কোনো খারাপ কথা তো লিখিনি। খারাপ কথার কিংবা খারাপ মানে কোনো ভাষা আমি সেটা কিন্তু বলিনি তোমাকে একবারে, তুমি নিজেই বলছো। আমি তোমাকে একবারও বলিনি তুমি খারাপ কথা বলেছো। আমি বলেছি তুমি যাকে দেখেছো সে আমি নই। আর নবদ্বীপে আমার বাবার বাড়ি, আমার বাড়ি নয়। বুঝেছো বন্ধু? বুঝেছো? আমি একবারও বলিনি তুমি ভুল করেছো কিংবা খারাপ কোনো কথা বলেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কৃষ্ণা। আচ্ছা, লাভ ইউ। বৌদি কেমন আছেন? আমি অল টাইম ভালো থাকি, আমি অল টাইম ভালো থাকি। বুঝেছো? আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি। খারাপ থাকলেও আমাকে দেখে কেউ বুঝবে না যে আমি খারাপ আছি। আমি সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করি। আর আমি চাই আমি যেন সবসময় এগিয়ে যেতে পারি। কে কি বললো, কে কি শুনলো, কে কি মানে কে কি কালচার করছে ওসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বুঝেছো? আমি শুধু আমার নিজেরটাই বুঝি আর আমি মানে নিজেকে ভালো রাখার চেষ্টা করি। আরেকজন মেম্বারশিপ নিলে জানাবে, মেম্বারশিপটা নেব। ও আচ্ছা, ঠিক আছে, তুমি নাও। আরেকজন তোমারটা দেখেই আরেকজন নেবে, বুঝেছো? তোমারটা দেখেই আরেকজন নিয়ে নেবে। ভালো আছো বৌদি? আমি ভালো আছি। একদম জীবনে পিছিয়ে থেকো না। আমি চাই সবসময় এগিয়ে যেতে। আর সেইটা তোমাদের জন্যই পসিবল হবে। তোমরা যদি আমার পাশে থাকো, সাপোর্ট করো, একমাত্র শুধুমাত্র তোমাদের জন্যই সেটা পসিবল। বুঝেছো? কে কি বললো না বললো সেই নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি কিভাবে ভালো থাকবো সেটা আমি নিজেরটা নিজে বেছে নিই। বুঝেছো? আর আমি যেটা ঠিক করব সেটাই ঠিক। আমার ওপরে যদি কেউ ঠিক করে সেটা কখনোই ঠিক নয়। বুঝেছো? আমার কথাই ঠিক, যেটা আমি ঠিক মনে করব। একদম ঝড়ের বেগে লাইক করে দাও বন্ধুরা। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ রাজ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করো, কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো ফ্রেন্ড, যারা যারা লাইভে আছো ঝটপট কমেন্ট করো আর বেশি বেশি করে লাইক করো। কিছুক্ষণের মধ্যে চলে যাব, তো যারা যারা আছো অবশ্যই মেম্বারশিপ জয়েন হয়ে যেও। আর শর্ট ভিডিওগুলো ফলো করো, লং ভিডিওগুলো ফলো করো, পারলে ভিডিওগুলো শেয়ার করে দিও। আর লং ভিডিওগুলো একটু ফলো করো, ঠিক আছে? আর মেম্বারশিপ ভিডিওগুলো দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। কোন ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। বুঝেছো? আচ্ছা চলো, টাটা, বাই, গুড নাইট। আবার আসবো নেক্সট টাইম। তো চলো, টাটা, গুড নাইট। প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে। চলো, টাটা, বাই। জয় জয়দীপ, হাই বৌদি, হাই, হ্যালো।
তো চলো টাটা বাই বন্ধুরা, আবার আসবো কালকে। 11টার সময় আসতে পারি না, মিথ্যা বলে লাভ নেই। আস্তে আস্তে আমার 11:30 বেজে যায়, ঠিক আছে? 11:30টার সময় যারা যারা আছো লাইভে জয়েন থেকো, আমি অবশ্যই আসবো। 11:30 বাজবে, ঠিক আছে? বলো একটু, কি বলবো? প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে। তোমাদের কারোর কমেন্ট নেই, ঠিক আছে? কমেন্ট, লাইক কমেন্ট কিছুই নেই। ওকে, বসে থেকে কি করবো? প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে, বুঝেছো? অনেক দিন পর আসলাম, এতক্ষণ কোথায় ছিলে? অনেক দিন পর আসলে, তখন কোথায় ছিলে? চুলের ভেতরটা এখনো ভিজা, সন্ধ্যাবেলা স্নান করলাম। মিস্ত্রিরা সব গেল, তারপর স্নান করলাম। চুল এখনো পুরোটাই ভিজা, সম্পূর্ণ ভিজা। আর একটু থাকো, আর পাচ্ছি না, আর পাচ্ছি না, প্রচুর ঘুম পাচ্ছে, তাকাতে পাচ্ছি না আমি। মেম্বারশিপ জয়েন হয়ে যাও, ঠিক আছে? কোথাকার কি আইডি না আইডি আমি কিচ্ছু জানি না, আমি সব ভুলে গেছি, কিচ্ছু আমি জানি না। নতুন করে জানতে হলে সব মেম্বারশিপ জয়েন হও, ঠিক আছে? স্পেশালে জয়েন হও। কিছু নাম্বার নিতে হলে, আইডি নিতে হলে, কিছু নেওয়ার থাকলে সব সব কিছু পাবে মেম্বারশিপে, ঠিক আছে? মেম্বারশিপে জয়েন হয়ে যাও। আমি আর কিচ্ছু বলতে পারছি না, প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে, মাথা ধরে গেছে, বুঝেছো? আমার নাম্বার নিতে হলে সবাই মেম্বারশিপে জয়েন হয়ে যাও, আর স্পেশালে জয়েন হয়ে যাও, ঠিক আছে? আর আইডি মাইডি কোথায় কী আছে আমি কিচ্ছু জানি না। তোমার চলো টাটা বাই, গুড নাইট। চলো টাটা, আবার আসবো কালকে 11:30টায়। চলো টাটা, গুড নাইট।